ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আরেক ধরনের অঙ্ক নিয়েছি। বলছে এক ব্যক্তি 600 টাকা কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে বার করতে বলছে। তো এখানে যেহেতু 1/3 অংশ আছে, তাহলে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য মনে করি যে মোট পেয়ারা ধরে নেই 3 ইউনিট। এবার বলছে 1/3 অংশ, 3-এর 1/3 অংশ কত হবে? 1 ইউনিট পেয়ারা কী হয়েছে? 12% লাভে বিক্রি করছে, যেহেতু লাভ তাহলে আমি কী ধরে নিই প্লাস। আর বাকি অংশ কত হবে? 2 ইউনিট কী করছে? 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কী হবে? বিয়োগ 10%। বলছে মোটের উপর ওর লাভ হবে নাকি ক্ষতি হবে বার করতে বলছে। তা আমি তো জানি না লাভ হবে নাকি ক্ষতি হবে, তাহলে বার করি আগে। তাহলে 1 ইউনিটে কত হয়েছে? 12, তাহলে 1 গুণন কত হবে? 12%, এটা কি লাভ হবে যেহেতু, তাহলে কি প্লাস। আর 2 ইউনিটে কী হয়েছে? 10% ক্ষতি হয়েছে, তাহলে কত হবে? 2 গুণন -10, মানে মাইনাস সামনে আসবে, তাহলে কী হবে? 2 গুণন 10। আর নিচে কত হবে? নিচে মোট পেয়ারা কত? 3। তাহলে উপরে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 20 থেকে 12 বিয়োগ করলে হবে -8/3। এটা ভাগ করলে আসবে কত? 2/2-3। সামনে আসবে মাইনাস, আর এই মাইনাস কি নির্দেশ করবে? ক্ষতি। মাইনাস ক্ষতি নির্দেশ করবে। তো এইটা হয়ে যাবে উত্তর।